ব্রহ্মচর্য। প্রথম যে বৎসর কলকাতায় প্লেগ প্রবেশ করে সেই বৎসর ইহা কলকাতা বাগবাজার রামকৃষ্ণ মিশন সভায় পঠিত হয়। কম বেশ 1000 বৎসর গত হইল। কলির মানবের অবস্থা মলিন দেখিয়া অতি ক্ষোভ ভরে শঙ্করাচার্য বলিয়াছিলেন, বালস্তাবৎ ক্রীড়া শক্তঃ তরুণস্তাবৎ তরুণী রক্তঃ বৃদ্ধস্তাবচ্চিন্তামগ্নঃ পরমে ব্রহ্মণি কৌপি ন লগ্নঃ। হয় বালককাল খেলায় কাটিয়া গেল, যৌবনে ইন্দ্রিয় সুখে মত্ত। যখন বৃদ্ধ হইলেন তখন নানা প্রকার চিন্তায় মগ্ন হইয়া পড়িলেন। জীবনে আর কখন পরম ব্রহ্মে মন লাগাইতে পারিলেন না। মানবের আরও শোচনীয় অবস্থা শঙ্করাচার্য বর্ণনা করিতেছেন। অঙ্গঙ্গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডং করধীত কম্পিত শোভিত দণ্ডং তদপি ন মুঞ্চত্রাভাগু। উফ, কি দুর্বিপাক! বৃদ্ধ হইল, শরীরে জরা আসিল, দেহ কুব্জ হইয়া যাইল, দন্ত সমস্ত পড়িয়া গেল, ক্রমশ অতি বৃদ্ধ হইল, এমনকি যষ্টি ভরে চলিতেও কলেবর কম্পিত হইতে থাকে। মৃত্যু যখন শিয়রে উপস্থিত, তখনও সে বৃদ্ধ ভোগ আশা ছাড়িতে পারিল না। ইহা অপেক্ষা মানবের আর দুর্দশা কি হইতে পারে? শঙ্করাচার্য এক স্থলে বলিতেছেন, জন্তুনাং নরজন্ম দুর্লভম। যত প্রকার সৃষ্ট জীব আছে তাহার মধ্যে মনুষ্য জন্ম সুদুর্লভ। কেন সুদুর্লভ? তাহার কারণ কি? যাহা লাভ করিলে আর লাভান্ন পর লাভ, যাহা লাভ করিলে আর কিছু লাভ করিবার অবশিষ্ট থাকে না। যজ জ্ঞানান্না পরং জ্ঞান, যাহা জানিলে আর কিছু জানিবার বাকি থাকে না। যৎ দৃष्ट्वा না পরং দৃশ্যম, যাহা দর্শন করলে আর কিছু দর্শন করিতে ইচ্ছা হয় না। যদ ভূত্বা ন পুনর্ভবঃ, যা হইতে পারলে আর পুনর্জন্ম হয় না। এমন যে পদার্থ, তাহা কেবল একমাত্র মানব জাতিতেই লাভ করিতে পারে, অন্য প্রাণীতে পারে না। এই জন্যই নরজন্ম এত দুর্লভ বলিয়া শাস্ত্রে কীর্তিত হয়। এমন যে দুর্লভ নরজন্ম আমরা হেলায় হারাইতেছি, এমন যে অমূল্য মানব জন্ম, তাহার সার্থকতা ও দায়িত্ব আমরা কিছুই উপলব্ধি না করিয়া কেবল বিপরীত আচরণ দ্বারা নিজেদের যথেষ্ট অমঙ্গল নিজেরাই করিতেছি। ইহা অপেক্ষা আর বিড়ম্বনা কি হইতে পারে? শঙ্করাচার্য বলিতেছেন, এত কো নুন্স্তি মূঢ়াত্মা যস্তু স্বার্থে প্রমাদ্যতি দুর্লভং মানুষং দেহং প্রাপ্যতত্তাপি পৌরুষং। দুর্লভ নরদেহ, বিশেষ পুরুষ দেহ প্রাপ্ত হইয়া যে ব্যক্তি মোক্ষ লাভের চেষ্টা না করিয়া পার্থিব অভীষ্ট সাধনে তৎপর হয়, তাহার অপেক্ষা মূঢ় ব্যক্তি আর কে আছে? মোক্ষ লাভের চেষ্টা করা দূরে থাকুক, আমরা বরং ক্রমশ অধিকতর মোহাচ্ছন্ন হইয়া পড়িতেছি। আজ মানবের এত মোহাচ্ছন্ন হইয়া পড়িবার কারণ কি? তাহাই সম্যকরূপে নির্দেশ করাই অদ্যকার সভায় আলোচ্য বিষয়। যে মানব এক সময়ে রোগ শূন্য ছিলেন, তিনি আজ কেন মারি ভয়ে ভীত হয়েন? যে মানব এককালে যাহা ইচ্ছা তাহাই করিতে পারিতেন, তিনি আজ কেন পীড়ন ভয়ে পলায়ন করেন? যে মানব পূর্বে এক মনে ন মে মৃত্যু শঙ্কা ন মে জাতিভেদ প্রভৃতি গাথা নিয়ত গাইতেন এবং তদনুরূপ ধারণা করিয়াছিলেন, তিনি আজ কেন নানা প্রকার ভয়ে নানা প্রকার চিন্তায় নিজের মনকে ব্যতিব্যস্ত করিয়া মহা অশান্তি সাগরে নিমগ্ন করাইতেছেন?
কেন? ইহার কারণ কি? ইহার কারণ আর কিছুই নহে, একমাত্র ব্রহ্মচর্যের অভাব। আজ সেই ব্রহ্মচর্যের বিষয় কিছু আলোচনা করিব। একদিন যে জনসমাজে একটি শিশু সন্তান নিজ জ্ঞান ও গর্ব উত্তরের দ্বারা প্রশ্নকারী অদ্বিতীয় দিগ্বিজয়ী মহাত্মাকেও স্তম্ভিত করিয়া দিতে পারিয়াছিলেন, যে জনসমাজের মাঝে একদিন নচিকেতা সম তেজস্বী বালক জন্মগ্রহণ করিয়াছিলেন, যে মানবের ঔরসে এক সময়ে সুখদেব প্রভৃতি ঋষি জন্মগ্রহণ করিয়াছিলেন, সে মানবের দুর্দশা আজ এরূপ হইল কেন? সে মানব আজ মূঢ় হইয়া নিজেকে নানা প্রকার সংকটাপন্ন মনে করে কেন? ইহার কারণ আমাদের সেই সনাতন তেজস্বিতার অভাব, সেই সনাতন বীর্যের অভাব। ইহার কারণ একমাত্র ব্রহ্মচর্যের অভাব। বিনা ব্রহ্মচর্য কোনো বিষয়ে উন্নতি করা যায় না। এক্ষণে দেখা যাও ব্রহ্মচর্যের অর্থ কী এবং ব্রহ্মচর্য বলিতে আমরা কি বুঝি। পতঞ্জলির যোগসূত্রের ভাষ্যে একতলে দেখিতে পায়, ব্রহ্মচর্য মোপস্থ নিয়ম বীর্য ধারণম। ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ এবং প্রধান লক্ষণ হইতেছে বীর্য ধারণ। ঐহিক, পারত্বিক ও পারমার্থিক সকল প্রকার ক্ষেত্রে যে কোনো বিষয়তেই হোক উন্নতি সাধন করিতে গেলে বীর্য ধারণ একমাত্র আবশ্যক। শরীর পালন করুন, মন্ত্র সাধন বলুন, পরের উপকার করা বলুন, আত্মার উপকার করা বলুন, সকল কার্যই বিনা বীর্য বা তেজ সুচারুরূপে সম্পন্ন হয় না। প্রসিদ্ধ ডাক্তার নিকোলাস ঠিক ওই রূপই কথা বলিয়াছেন, যথা বীর্য ধারণ করিলে শারীরিক ও মানসিক তেজ এবং আধ্যাত্মিক শক্তিরও বৃদ্ধি হয়, ইহা স্পষ্টই দেখা যায়। তাই বলি, বিনা ব্রহ্মচর্য মানবের কোনো জীবনে, পার্থিব জীবনেই বলুন আর ধর্ম জীবনেই বলুন, কোনো জীবনেই প্রকৃত মঙ্গলের আশা নয়। পরমহংসদেব বলিতেন, যেমন কাঁচের পৃষ্ঠে পারদ দিলে সেই কাঁচে প্রতিবিম্ব পড়ে, তেমনি যিনি রেত ধারণ করিতে পারিয়াছেন তিনি ঊর্ধ্বরেতা, তাহার বুদ্ধিতে ব্রহ্মের ছায়া পড়ে। যিনি প্রকৃত ব্রহ্মচারী তাহাতে ব্রহ্মের ছায়া পড়ে। যে মানবের হৃদয়ে ব্রহ্মের ছায়া পড়ে সে মানব যাহা ইচ্ছা তাহা করিতে পারিবেন, যে কার্যে হস্তক্ষেপ করিবেন সে কার্যই সুসম্পন্ন করিবেন, তাহার আর সন্দেহ কি? তাই বলি, বিনা ব্রহ্মচর্য আমাদিগের জীবনে বৃথা। ব্রহ্মচর্য এই কথার আবিধানিক অর্থ হইতেছে ব্রহ্মণি বেদার্থং চর্যং আচরণীয়ং। এখানে ব্রহ্ম ও অর্থ বেদ, অর্থাৎ বেদ পাঠের জন্য যে আশ্রম আচরণীয়। বেদ পাঠ সাধারণত বালককালেই করিয়া থাকে। এই জন্য চার আশ্রমের মধ্যে প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য আশ্রম। এই ব্রহ্মচর্য আশ্রম সকলকার পক্ষে বিশেষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণে অবশ্য পালনীয়। ব্রহ্মচারী এই কথাটি ব্রহ্মচর শব্দের উত্তর আবশ্যকে নিমিত্ত করিয়া উৎপন্ন হইয়াছে।